আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত চাওয়ার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। দেশে চালের কোনো অভাব নেই, তবে মজুত সংক্রান্ত কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানী তেজগাঁও বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা। কারণ ডিজিটালাইজেশনের মাধ্যমেই টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয় বলে উল্লেখ করেন বশিরউদ্দিন। বেসামাল চালের বাজারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চালের বাজার মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। একদিন তাপমাত্রা বেড়ে আবার নিচের দিকে নেমেছে পৌষের কনকনে শীতের তাপমাত্রা, ফলে দিনের বেলাতেই শীতের অনুভূতি বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানোর শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায়। শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে আকাশে মেঘের পরিমাণ কমে যাওয়ায় সকালেই সূর্যের দেখা মিলছে। হাত মোজা লাগাইছি, পা মোজা, তারপর মাফলার বানছি, তারপর ঠান্ডা আমাদের যায় না। আবহাওয়া অনেক ঠান্ডা, খুব কষ্ট হয় স্কুল যাইতে। ঠান্ডা ভালো, ঠিক আছে, 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। এই সকালবেলা উঠে কাজে যাই, ঠান্ডায় কাজে একটু কষ্ট হয়। ঠান্ডায় গাড়ি চালানো যায় না, ঠান্ডায় গাড়ি চালাতে গেলে কষ্ট হয়, তারপরে আমি গাড়ি চালাই, তাই গরিব মানুষ। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কত, এ নিয়ে কি তথ্য আছে আপনার হাতে, এবং জনজীবনে শীতের কি প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? জি লোপা, আপনি জানেন যে আজকে আসলে তাপমাত্রা যদিও কিছুটা বেড়ে গেছে, তারপরও কিন্তু এখানে 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ। কিন্তু আবহাওয়া যেই হোক, আজকে কিন্তু যে শীতের যে চিরচেনা রূপ সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। যেমন এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। হ্যাঁ, পুরো আকাশ মেঘাচ্ছন্ন আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছের পাতা নড়ছে। হ্যাঁ, মৃদু থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু যেহেতু সূর্যের মুখ দেখা যায়নি এবং যেহেতু বাতাস বয়ে যাচ্ছে, এ কারণে কিন্তু এখানে জনজীবনে এই শীতের দুর্ভোগ
নেমে এসেছে। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, ইতিপূর্বে কিন্তু কুয়াশা থাকে সর্বোচ্চ 8টা থেকে সকাল 9টা 10টা পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝারি কুয়াশা এবং বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে আসলে যে শহরে কিন্তু লোকজনের উপস্থিতি কম দেখছি, যানবাহনের সংখ্যাও আমরা কম দেখেছি। যদিও কৃষি বিভাগের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে কুয়াশা বা বিরাজ করছে এটি আসলে ফসলের জন্য সুবিধাজনক, কারণ বিশেষ করে আলু, গম সহ অন্যান্য যে চাষাবাদ, এই চাষাবাদের জন্য আসলে ভারী কুয়াশা হলে ভালো হয়। এই কারণে এবার কিন্তু তেমন একটা ভারী কুয়াশাও আমরা লক্ষ্য করিনি। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে গণজমায়েতে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গাজীপুরের শেখ হাসিনা ও শেখ রেহানার বাগানবাড়িগুলো এখন অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের অভয়ারণ্য। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই বাগানবাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগানবাড়ি। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগানবাড়িটি শেখ রেহানার। অবকাশকালীন সময়ে গাজীপুরের বিশাল এই বাগান বাড়িতে থাকতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে আসতেন স্বৈরাচার শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। 5 আগস্টের পর এটি এখন ধ্বংসস্তূপ। এখন রাত হলে বাগানবাড়িতে মাদকাসক্তদের আসর বসে, অসামাজিক কার্যকলাপ হয়। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িতেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। এখানে সব রকম কার্যকলাপ চলে। রাত হলে নিশাখোর, এই যে বিভিন্ন হিরোইনসি, তারপরে বিভিন্ন স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েগুলো আছে, স্কুল পাখি দিয়ে তারা এই যে সব জায়গা আছে এখানে বসে গল্প করে আড্ডা দেয়। আগে তো এখানে ঢুকতে পারি না, এই গেট আন্দোলনের পরে এখানে আমরা ঢুকতে পারছি। এখানে আমরা খেলাধুলা করি, বন্ধু বান্ধব নিয়ে আসি, খেলাধুলা করি। গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পাশে ফাকল এলাকায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে। আগে ভাঙ্গাচোরা ছিল না, আসতে পারিনি, এখন ভাঙ্গাচোরা, এই জন্য আসছি বেড়াতে। আগে তো ঢুকতে পারতাম না, এখন ঢুকতে পারি, গেট নেই তো তার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর ছিল, রেড সাহেব ছিল, তদারকি নিরাপত্তা ছিল আর কি, সেই জন্য আমরা ঢুকতে পারতাম না, এখন এটা মুক্ত করে দেওয়া হয়েছে। বাগানবাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল নিয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।